হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ইনদাল কাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে নামাজ আদায় করতেছিলেন। কানা ইউসাল্লি বিফিনাইল কাবা, কাবা চত্বরে নামাজ আদায় করতেছিলেন। ইসআকবালা ইবনু আবি মুআইদ, ওই যে আগের হাদিসে একটা পাপিষ্টের নাম জানলাম উকবা, এই হাদিসের মধ্যে ওই পাপিষ্ট উকবা নামাজরত অবস্থায় কাবা চত্বরে আসছে। দেখেন, আসার পর আখাযা বিমানকিবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকান তো একটু, নবী নামাজ পড়তেছে, আল্লাহর নবীর এই হাড়ের মধ্যে এসে ধরছে উকবা। ধরার পর লাওয়া সাওবাহু ফি উনুকি, উকবা তার কাপড় দিয়ে এইভাবে নবীর গলাটা পেঁচায় একটা টান দিছে। কাপড় দিয়ে পেঁচায়া যে ফাঁস লাগায় যেমনি দড়িতে আপনার, এইভাবে দুই দিক থেকে একটা টান দিছে উকবা। ওয়া খানাকাহু খানকান শাদীদা, ফজর যারা পড়েন না, জোহর যারা পড়েন না, একবার কল্পনার মধ্যে আনেন আমার হাবিব নামাজে দাঁড়ায় আছে, একজন কাফের গিয়ে আমার হাবিবের গলার মধ্যে কাপড় লাগায়া দুই দিকে টান দেয়, নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। কত আরামে মসজিদে যাইতে পারি, আমি আপনি যাই না। এবার আসলে একজন দায়ীর গুণাবলী, যিনি দাওয়াত দিবে তার কি কি গুণাবলী থাকা দরকার? এক নাম্বার আল ইখলাসু ফিদ দাওয়া, যিনি দাওয়াত দিবেন তার মাঝে ইখলাস থাকতে হবে। বলেন কি থাকতে হবে? সূরা জুমার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন। নবী আপনি বলেন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করি। দাওয়াত দেওয়া এটা অনেক বড় একটা ইবাদত, এই ইবাদতের মধ্যে একনিষ্ঠতা থাকা দরকার আছে না নাই? যিনি দাওয়াত দিবে তার মাঝে ইখলাস থাকতে হবে। আপনার দাওয়াতকে গ্রহণ করুক আর না করুক এটা দেখা বিষয় না, আপনি ইখলাসের সাথে বলে যাওয়া, দাওয়াত দিয়ে যাওয়া, দাওয়াত গ্রহণ করবে না না করবে এটা আল্লাহ জানেন, আপনি দাওয়াত দিবেন। তাহলে আমার সাথে একটু বলেন তো সবাই, এক নাম্বার কি? ইখলাস। যিনি দাওয়াত দিবে তার গুণ হবে এক নাম্বার কি? ইখলাস। দুই নাম্বার, যিনি দাওয়াত দিবে তিনি এই বিশ্বাস করবে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নবীজি যেই দাওয়াতি কার্যক্রম নিয়ে দুনিয়াতে এসেছেন, নবীজির পরে আর নবী নাই, নবীর ওই দাওয়াতি কাজ এখন আমাকে করতে হবে, প্রত্যেকে এটা মনে করা। নবীজির পরে আর কোন নবী আছে? এটা আমাদের করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ, হে মানুষ তোমাদের রব একজন, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের বাবা একজন। আলা লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজমিয়্যিন ওয়ালা লি আজমিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আহমারা আলা আসওয়াদ ওয়ালা লি আসওয়াদ আলা আহমারা ইল্লা বিত্তাকওয়া। নবীজি বলে, শোনো, কোন আরবের উপর অনারব, কোন অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নাই, কালোর উপর লালের শ্রেষ্ঠত্ব নাই, লালের উপর কালোর শ্রেষ্ঠত্ব নাই, ইল্লা বিত্তাকওয়া, যার মাঝে তাকওয়া বেশি হবে সে আরবি হোক অনারবি হোক আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যায়। এরপর নবী বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মাঝে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যেই ব্যক্তি সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে। এগুলা বলার পর নবী বললেন, শোনো তোমরা, আল বাল্লাগতু, আমি কি আমার রবের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কিনা? সাহাবারা সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পৌঁছে দিয়েছেন। নবী বলেন, ফালইউবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়ব, তাহলে শোনো তোমরা, এখানে যারা তোমরা উপস্থিত আছো তোমাদের কাজ হলো অনুপস্থিত যারা তাদের কাছে আমার দাওয়াত পৌঁছায়া দেওয়া। এখন অনুপস্থিত যারা তাদের কাছে দাওয়াত পৌঁছায়া দেওয়া আমার আপনার আমাদের সকলের দায়িত্ব। দাওয়াত, নবীজির সব কথা, আল্লাহর কথা, নবীর কথাগুলা অন্যের কাছে পৌঁছায়া দেওয়া। নবী যেই দায়িত্ব নিয়ে এসেছেন এই দায়িত্বের কাজ কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকতে হবে, এটা বন্ধ হবে তো কিয়ামত হয়ে যাবে, এটা জারি থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিশন নিয়ে এসেছেন, নবীজি নাই, নবীর উম্মতরা আছি আমরা দাওয়াত দেওয়ার সময় এটা মনে করা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে দাওয়াত নবীরা করতেন, নবীদের পরে
অন্য নবী আসতেন তখন ওই নবীরা করতেন, আমাদের নবীর পরে যেহেতু আর নবী নাই তাই ওই কাজটা এখন উম্মত করবে। তাই আল্লাহ এই উম্মতকে কোরআনে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করেছেন। তাহলে 2 নাম্বার গুণাবলী, যিনি দাওয়াত দিবে তিনি মনে করতে হবে আমি নবীর পক্ষ থেকে দাওয়াত পৌঁছে দিচ্ছি মানুষের কাছে। আর আলেম যারা কথা বলবে তারা মনে করবে আমি নবীর একজন ওয়ারিস হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাস জনগণের সামনে বন্টন করতেছি। এইগুলো 2 নাম্বার দায়ীর গুণাবলী, যিনি দাওয়াত দিবেন তার গুণাবলী। সূরা ইউসুফের 108 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। নবী আপনি বলেন এটাই আমার রাস্তা, জেনে শুনে আমি মানুষকে আহ্বান করি এই রাস্তায়, আমাকে যারা অনুসরণ করে তারাও আহ্বান করে। দেখেন কি বললেন, এই রাস্তায় আমি জেনে শুনে মানুষকে আহ্বান করি, আমাকে যারা অনুসরণ করে তারাও অন্য মানুষকে এই রাস্তায় আহ্বান করে। বলেন আমরা আল্লাহ নবীর অনুসরণ করি কিনা? তাহলে আমাদেরও কাজ নবী যেই পথে ডাকছেন অন্যকে, আমরাও সেই পথে ডাকা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যিনি দাওয়াত দিবেন তার 3 নাম্বার গুণাবলী, আইয়াকুনা সাবিতান ফি দাওয়া, দাওয়াতের কাজ অবিচল ভাবে করতে থাকা, অবিচলতার সহিত দাওয়াতের কাজ করতে থাকা, অবিচল ভাবে মজবুতির সাথে। তাহলে যিনি দাওয়াত দিবেন তিনি অবিচল থাকবেন যে না আমি দাওয়াত দিতেছি, বাস কাজ হচ্ছে না হচ্ছে আল্লাহ জানে, আমার কাজ দাওয়াত দেওয়া, অবিচল ভাবে। কি কথা বুঝে আসছে? সূরা আনকাবুতের 14 নাম্বার আয়াতে আল্লাহ বলেন আমরা উম্মত। বলেন আমরা কি নবী না উম্মত? উম্মত। একজন নবীর ব্যাপারে আল্লাহ কি বলে দেখেন, সূরা আনকাবুতের 14 নাম্বার আয়াত, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আমি নূহ নবীকে তার সম্প্রদায়ের মাঝে প্রেরণ করলাম, তিনি তাদেরকে 50 বছর কম 950 বছর তাদেরকে দাওয়াত দিলেন। মানে 50 বছর কম 1000 মানে 950, 50 বছর কম 1000 মানে 950। কয়শো? কিছু মানুষ মুসলমান হয়েছে, সামান্য কিছু মানুষ। এই 950 বছর দাওয়াত দেয়, দাওয়াত দেয়, দাওয়াত দেয়, দাওয়াত দিতেই থাকে, তেমন মুসলমান হয় না। কিন্তু নবী তার দাওয়াতের কাজ বন্ধ করেছে নাকি চালিয়েছেন? তো নবী যদি ওনার দাওয়াতের কাজে উনি অটল থাকতে পারেন, 950 বছরে তাফসীর কারক কত 100-র নিচে লেখছে, 40, 42, 80, 82 লেখছেন। তো 100-র নিচে 950 বছর দাওয়াত দিলেন, এরপরেও দাওয়াত থেকে পিছপা হন নাই। কারণ দাওয়াত তো উনি আল্লাহর জন্য দেয়, দাওয়াত গ্রহণ করবে না না করবে এটা আল্লাহ জানে, আমার আপনার কাজ দাওয়াত দিয়ে যাওয়া। তো নূহ আলাইহিস সালাম কয় বছর দাওয়াত দিয়েছে? 950 বছর। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন অবিচলতার সাথে দাওয়াত দিয়েছে একটু শুনেন। সহিহ বুখারীর 240 নাম্বার হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ইনদাল বাইত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে নামাজ আদায় করতেছিলেন। ওয়া আবু জাহল ওয়া আসহাবুল লাহু জুলুস, আবু জাহেল আর তার সাঙ্গপাঙ্গরা কাবা চত্বরে বসা। দৃশ্যটা কল্পনায় আনেন, আর হজে গেলে একটু কল্পনা করবেন যে আমার নবী কাবার পাশে নামাজ পড়তেছিল, আবু জাহেল আর তার সাথীরা এই জায়গায় বসে বসে দেখতেছিল তামাশা। এইখানে বসে একটু কল্পনা আনেন, আমার নবী কাবার সামনে নামাজ পড়তেছে, আবু জাহেল আর তার সাঙ্গপাঙ্গরা বৈশা বিষয়টা দেখতেছে। ইসকালা বাদুহুম লিবাদিন, একজন আরেকজনকে কয়, আইয়ুকুম ইয়াজিউ বিসসালাহ জাজুরি আলি ফুলান ফায়াদউ আলা যহরি মুহাম্মদ ইযা সাজাদা। নাউযুবিল্লাহ পড়েন। এবার অনুবাদ করি। তাদের মধ্যে একজন আরেকজনকে বলল, কে পারবা তোমাদেরকে অমুক এলাকায় যাইবা, যাওয়ার পর ওঠের নারী বুড়িগুলো আনবা, আনার পর মুহাম্মদ যখন নামাজের মধ্যে সিজদায় যাবে, মুহাম্মদের পিঠের উপর ওই নারী বুড়িগুলা রেখে দিবা। তো এই কথা বলার পর এক ব্যক্তি দাঁড়ায় গেছে, নাম উকবাহ। বলেন কি নাম?
পুরা নামটা উকবা ইবনে আবি মুআইদ। পুরাটা মনে রাখার দরকার নেই আপনাদের, শুধু মনে রাখবেন উকবা, আইনের পরে কফ, উকবা কি নাম? ফামবাআসা আশকাল কওম, তাদের মাঝে সবচেয়ে হতভাগা লোকটা উকবা দাঁড়ায় যায়, দাঁড়ায় কয় আমি পারবো। অমুক এলাকায় উকবা যায়, যাওয়ার পর ফাজা আবিহি, ওঠের নারী বুড়ি গুলা নিয়ে আসছে, আসার পর ফানাজর, আল্লাহ নবীর দিকে ভালোভাবে লক্ষ্য করতেছে কখন সিজদায় যায়। তা ইদা সাজাদাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মাত্র আল্লাহর রাসূল সিজদায় গেলেন, ওয়াদাহু আলা যহরিহি বাইনা কাতিফাই, নবী সিজদায় যাওয়ার পর পিঠের মধ্যে আর দুই কাঁধের মধ্যে ওই ওটের নারী বুড়ি গুলা উকবা রেখে দেয়। বলেন নাউজুবিল্লাহ। ওটের নারী বুড়ি, অন্য বর্ণনা আছে গোবর, গোবর, রক্ত, এইগুলো এখানে রেখে দেয়। কত আরামে আমি আপনার নামাজ পড়ার সুযোগ আছে মসজিদে গিয়ে। এরপরে আপনার ফজরে কাতারে 2-3 মুসল্লি হয়। মাঝে মাঝে আপনার সফর করতে করতে যাইতে যাইতে অনেক জায়গায় ফজর হয়ে যায়, দেখি যে ইমাম সাহেব, আমি আর আমার সাথে যে 2-3 জন, কঠিন শীতে এই 2-3 জনই আমরা, আর কেউ নেই। নবীজি নামাজ পড়তেছে, সিজদায় আছে। একটু ভাবেন তো, ওনার এই জায়গায় নারী বুড়ি, গোবর, নাপা, রক্ত, এই জায়গায় তিনি সিজদায় আছে। আমি আপনি এত আরামে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারার সুযোগ আছে, নামাজে যাচ্ছি না। তো উঠে নারী বুড়িগুলা যখন রাইখা দিছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা আনজুরু, আমি ব্যাপারটা দেখতে লাগলাম, আমি কিছু করতে পারছিলাম না। লাম ইয়াকুল্লি মানআতুন, আমার যদি বাধা দেওয়ার সুযোগ থাকতো আমি বাধা দিতাম, আমি বাধা দেওয়ার সামর্থ্য ছিল না। আমি দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতে লাগলাম। আহারে আল্লাহর নবী ওটের নারী বুড়িগুলার কারণে সিজদা থেকে মাথা উঠাইতে পারতেছে না। ফাজাআতু ফাতিমা, ফাতিমা আসলেন। আসার পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তরাহাত আন যহরিহি, আল্লাহর নবীর এই পিঠ মুবারক থেকে উটের নারী বুড়িগুলা সরায়া দেয়। ফারাফা রাসাহু, এরপর নবী মাথা উঠায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে উটের নারী বুড়িগুলা কারা দিতেছে? যাদেরকে নবী দাওয়াত দিতেছে, তোমরা আল্লাহর দিকে আসো, তোমরা খারাপ কাজে আসো, তোমরা যা করছো এটা জাহান্নামের কাজ, আমি যেদিকে জানাইতেছি আহ্বান এটা জান্নাতের কাজ। তারা উটের নারী বুড়িগুলা দিয়েছে, নবী দাওয়াতের কাজ পরের দিন ছেড়ে দিছে নাকি চালাইছে? তাহলে আইয়াকুনা সাবিতান, দাওয়াত অবিচলতার সাথে দিতে থাকা 3 নাম্বার গুণ। দাঈর 4 নাম্বার গুণ, আইয়াসবিরা আলাল মাসাইব, যিনি দাওয়াত দিবে তিনি মানুষের কর্ম এবং কথার কষ্ট সহ্য করতে হবে। কি বললাম? যিনি দাওয়াত দিবে তিনি মানুষের কথা এবং কর্ম, এই কথা কর্মের কষ্ট কি করতে হবে? সহ্য করতে হবে। কথার কষ্ট, কর্মের কষ্ট। সূরা আনআমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কুযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। আমাদের নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে, হাবিব, আপনার পূর্বে যত নবী দুনিয়ার মধ্যে আসছে, অনেক রাসূল দুনিয়ার মধ্যে আসছে, আপনার পূর্বের রাসূলদেরকেও মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। বেঈমানরা আপনাকে মিথ্যাবাদী বলে, টেনশন করবেন না, হতাশ হবেন না, পেরেশান হওয়ার কিছু নাই। বলেন তো নবীরে মিথ্যাবাদী বলা এটা কথার কষ্ট কিনা? নবী আপনি কষ্ট নিবেন না, তারা আপনাকে কষ্ট দেয়। আপনার পূর্বে রাসূল যারা আসছে তারাও কষ্ট সহ্য করেছে। ওয়া উযু, তাদেরকেও কষ্ট দেওয়া হয়েছে। আগের নবীরা ধৈর্য ধারণ করেছে, মিথ্যাবাদী বলার পরেও তারা ধৈর্য ধারণ করেছে। তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, তারা ধৈর্য ধারণ করেছে। হাত্তা আতাহুম নাসরুনা, এক পর্যায়ে আমি আল্লাহর সাহায্য আসছে। লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথা পরিবর্তনকারী কেউ নাই। এই আয়াত দ্বারা বোঝা যায়, যিনি কল্যাণের আহ্বান করে, যিনি মানুষকে কল্যাণের দাওয়াত দেয়, তাদের কথার কষ্ট, কর্মের কষ্ট যদি সহ্য করতে 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 এক পর্যায়ে
যিনি দাওয়াত দিতেছেন তার উপর আল্লাহর সাহায্য আসবে। আল্লাহ কোরআনে ওয়াদা করে দিলেন তাকে আল্লাহ সাহায্য করবে। তাহলে কথার কষ্ট, আপনারে মিথ্যাবাদী বললে সহ্য করেন, আপনার আগে যারা তাদেরকেও মিথ্যাবাদী বলা হয়েছে। এই যুগে আমি আপনি চা স্টলের সামনে দাওয়াত দিতে গেলে ওই বেটা যদি কোনো মতে কয় পিসাব হয়ে গেছে নতুন করে দাওয়াত দিতে, আমি আপনি তো ফায়ার হয়ে যাই, কি কইলি তুই, না ফায়ার হয়ে। আজকে বলছে আমার আপনারে খারাপ কথা, কালকে আবার দাওয়াত দিব, কালকে আরেকটা বলবে, পরশু আবার দিব, তখন বলবে ওই এত কয়, ঠিক আছে যাই আজকে দেখি। একদিন খালি যদি যাই আজকে দেখি বইলা মসজিদে আনতে পারেন, মনে করেন ইনশাআল্লাহ আল্লাহ পথ ধরায়া দিছে, এরপর এসেই যাবে। তাহলে কথার কষ্ট, কর্মের কষ্ট সহ্য করার ক্ষমতা যিনি ওয়াজ করবেন, যিনি দায়ী, এটা তাদের থাকতে হবে। যিনি কল্যাণের আহ্বান করবেন, এটা তাদের মাঝে থাকতে হবে। এটা 4 নাম্বার। এই জায়গায় একটা হাদিস শুনি আমরা। সহিহ বুখারীর বর্ণনা 4815 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আছে উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করলেন, আখবিরনি বিআশাদ্দি মা সানাল মুশরিকুনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আপনি এমন একটা বিষয় বলে দেন, মুশরিকরা আল্লাহ নবীরে কঠিন কষ্ট দিয়েছে এমন কিছু জানলে আমাকে আপনি জানান। কি জানতে চায়? মুশরিকরা নবীরে অনেক কষ্ট দিতে, এই জাতীয় কিছু জানা থাকলে আমারে জানান। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন, বাইনান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ইনদাল কাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে নামাজ আদায় করতেছিলেন। কানা ইউসাল্লি বিফিনাইল কাবা, কাবা চত্বরে নামাজ আদায় করতেছিলেন। ইসআকবালা ইবনু আবি মুআইদ, ওই যে আগের হাদিসে একটা পাপিষ্টের নাম জানলাম উকবা, এই হাদিসের মধ্যে ওই পাপিষ্ট উকবা নামাজরত অবস্থায় কাবা চত্বরে আসছে। দেখেন, আসার পর আখাযা বিমানকিবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকান তো একটু, নবী নামাজ পড়তেছে, আল্লাহর নবীর এই হাড়ের মধ্যে এসে ধরছে উকবা। ধরার পর লাওয়া সাওবাহু ফি উনুকি, উকবা তার কাপড় দিয়ে এইভাবে নবীর গলাটা পেঁচায় একটা টান দিছে। কাপড় দিয়ে পেঁচায়া যে ফাঁস লাগায় যেমনি দড়িতে আপনার, এইভাবে দুই দিক থেকে একটা টান দিছে উকবা। ওয়া খানাকাহু খানকান শাদীদা, ফজর যারা পড়েন না, জোহর যারা পড়েন না, একবার কল্পনার মধ্যে আনেন আমার হাবিব নামাজে দাঁড়ায় আছে, একজন কাফের গিয়ে আমার হাবিবের গলার মধ্যে কাপড় লাগায়া দুই দিকে টান দেয়, নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। কত আরামে মসজিদে যাইতে পারি, আমি আপনি যাই না। দুই দিক থেকে যখন কাপড়টা এইভাবে টান দেয়, এইভাবে জোরে টান দিছে, গলাটা পেঁচা জোরে টান দিছে। ফাকবালা আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর আখাযা বিমানকিবিহি, তার গলা ধরে একটা ধাক্কা দিছে। দাফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধাক্কা মেরে আল্লাহর রাসূলের থেকে তাকে ছুটিয়ে অন্যদিকে সরায়া দেয়। আবু বকর সিদ্দিক বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে শোনায়া দিলেন, তোমরা কি এমন একজন মানুষকে এই কারণেই মারতে চাও যে মানুষটা কয় আমার রব হলেন আল্লাহ। আমাদের রব কে? মহব্বত নিয়ে, মায়া নিয়ে, আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে? আবু বকর সিদ্দিক বলেন, আতাকতুলুনা রাজুলা, একজন মানুষকে এই কারণে হত্যা করতে চাও যে মানুষটা কয় আমার রব হলেন আল্লাহ। ওয়াকাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম, তিনি তোমাদের কাছে প্রমাণও নিয়ে আসছে। কি নিয়ে আসছে? প্রমাণ, নবুয়তের অনেক প্রমাণ দেখাইছে, এরপরেও তোমরা তাকে হত্যা করতে চাও। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্মের কষ্ট সহ্য করলেন, নামাজে ওনার গলায় এইভাবে টান দিছে, টান দেওয়ার পরের দিন উনি আর দাওয়াত দেননি। দাওয়াত দিতে পারেন তো? তাহলে যিনি দাওয়াত দিবে তার 4 নাম্বার গুণ কর্ম, কথার কষ্ট সহ্য করার ক্ষমতা থাকে। ভাইও আমি কথাগুলো বুঝাইতে পারতেছি আপনাদেরকে? 5 নাম্বার, যিনি দাওয়াত দিবেন তার আরেকটা গুণ থাকতে হবে, আইয়ু আমিলান নাস আলা কদরি উকুলিহিম, মানুষের
অবস্থাটা বুঝার একটা ক্ষমতা দায়ী থাকতে হবে যে এই এলাকায় যে আমি আসলাম, মানুষকে কিভাবে কথাগুলা বললে মানুষ কোরআন সুন্নাহটা ভালোভাবে বুঝবে, এই মানুষের পরিস্থিতিটা বুঝারও একটা যোগ্যতা অর্জন করা, এটাও দায়ীর 5 নম্বর গুণ হওয়া। অথবা দায়ী যাদেরকে দাওয়াত দিচ্ছেন তাদের এলাকায় কিভাবে ইসলাম প্রচার করলে তারা আমাকে প্রথমে হিট করবে না, এই জাতীয় চিন্তা চেতনা দায়ীর মধ্যে থাকা। কেমন? বুখারী শরীফের 126 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবীজি বলে, আয়েশা আমার একটা দুঃখ আছে জানো? তো আম্মা জান কয়, কি হুজুর? লাউলা কওমুকি হাদিসুন আসদুহুম বিকুফরিন, আয়েশা তোমার সম্প্রদায় যারা নতুন মুসলমান হয়েছে তাদের কুফরির জামানাটা যদি নিকট অতীতে না হতো, নতুন মুসলমান হয়েছে তার মানে কুফরি থেকে ফিরে আসতে বেশি দিন হয় নাই, কুফরি থেকে ফিরে আসতে বেশি দিন। নবীজি বলে, আয়েশা তাদের কুফরির জামানাটা বেশি দিন হয় নাই, তারা সবেমাত্র মুসলমান। যদি তারা সবেমাত্র মুসলমান না হইতো, তাদের ইসলাম গ্রহণের সময়টা যদি অনেক বেশি হইতো, তাহলে আয়েশা লানাকাসতুল কাবা, আমি কাবা ভেঙে এই কাবাটাকে আমি এমন ভাবে করতাম, কাবার সংস্কার এমন ভাবে করতাম, ওয়াজআলতু লাহা বাবাইন, আমি কাবার 2টা দরজা রাখতাম। কয়টা দরজা? কিন্তু তারা কাবা বানাইছে। এখন যদি আমি কাবাটা 2 দরজা বানাইতে চাই, নতুন মুসলমান হয়েছে, এরা এটা মেনে নিতে পারবে না। না না, আমরা যে কাবা বানাইছি এটা আপনারে ভাইঙ্গা নতুন ভাবে 2 দরজা করবেন, এটা আপনারে আমরা করতে দিব না। আয়েশা আমার এই ভয় হয় যে আমি যদি কাবাকে সংস্কার করে 2 পাশে 2টা দরজা দেই, এক দরজায় বাবুন ইয়াদখুলুন নাস, এক দরজা দিয়ে মানুষ ঢুকবে, ওয়া বাবুন ইয়াখরুজুনা, আরেক দরজা দিয়ে মানুষ বের হবে। আয়েশা তোমার সম্প্রদায়ের মানুষগুলা যদি নতুন মুসলমান না হইতো আমি এটাই করতাম, কিন্তু এখন যদি করতে যাই এরা একটু উল্টাপাল্টা করে ফেলতে পারে। তাহলে নবী তাদের অবস্থাটা বুঝছেন, নবী তাদের অবস্থা বুঝার কারণে নবী কাবাকে 2 দরজা বানান নাই। পরবর্তীতে নবীর ওই কল্পনা অনুযায়ী এটা বাস্তবায়ন করেছিলেন ফাফআলাহু ইবনু জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। হাজ্জাজ বিন ইউসুফ যাকে হত্যা করছে, এই আব্দুল্লাহ ইবনে জুবাইর নবীজির ওই চিত্র অনুযায়ী কাবার 2টা দরজা করেছিলেন, যদিও এখন কাবার 2 দরজা না, এটা 1 দরজা। কিন্তু নবীজির ওই আশাটা বাস্তবায়ন করেছিলেন একজন সাহাবী, নাম কি? আব্দুল্লাহ ইবনে জুবাইর। যাই হোক, এটা উদ্দেশ্য না, আমাদের বলা উদ্দেশ্য ওই মানুষগুলার অবস্থা বুঝার যোগ্যতা একজন দায়ী থাকতে হবে। দেখুন আমাদের নবী কত বিচক্ষণতার সাথে একটা কাজ করতে চেয়েও করেন নাই। কেন? এই মানুষগুলো এখন করলে তারা একটু উল্টাপাল্টা বুঝে ফেলতে পারে, তাই নবী স্টপ রইলেন, বিরত রইলেন। এই দায়ীর 5 নম্বর গুণ। যিনি দাওয়াত দিবেন তার 6 নম্বর গুণ থাকা, দাওয়াত দেওয়ার যেই কথাগুলা দাওয়াতের সময় আমরা বলবো, মানে আমি যে আপনাদের সামনে দাওয়াত দিতেছি, এই যে আমি আপনাদেরকে দাওয়াত দিতেছি, আমি যা বলতেছি ওই অনুযায়ী আমিও যেন আমল করি। দায়ীর 6 নম্বর গুণ এই যে আমি আপনাদেরকে দাওয়াত দিছি, দাওয়াত দেই, যা যা বলতেছি এইগুলা যেন আমিও আমল করি, এই আমল করার মানসিকতা যেন আমারও থাকে, এটা হলো দায়ীর 6 নম্বর গুণ। সূরা সফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে মানুষ এমন কথা কেন তোমরা, হে ঈমানদাররা এমন কথা কেন তোমরা বলো যা তোমরা করো না। সূরা সফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদার, লিমা তাকুলুনা, কেন এমন কথা বলো, মা লা তাফআলুন, যা তোমরা করো না। আরিফ বিন হাবিব, এমন কথা তুমি কেন বলো যা তুমি নিজে করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যা বলো যদি তা না করো, এই ব্যাপারটা আল্লাহর কাছে বহুত বড় অপরাধের বিষয়। নাউজুবিল্লাহ। যিনি দাওয়াত দিবে, আপনাদেরকে যে বিষয়ে দাওয়াত দিবে, এই কাজগুলা তিনি নিজেও করা, এই যোগ্যতা তার মাঝে থাকা, এটা তার মাঝে থাকা চাই। এ হলো দায়ীর 6 নম্বর গুণ। বলেন দায়ীর কয় নম্বর গুণ? এটা 6 নম্বর গুণ, যে তার মাঝে এটার যোগ্যতা থাকা। যিনি দাওয়াত দিবেন তিনি 3টা প্রধান কৌশল অবলম্বন করে দাওয়াত দিবে। কয়টা?
তিনটা কৌশল। এক নাম্বার কৌশল, যিনি দাওয়াত দিবে তিনি হিকমত প্রজ্ঞা অবলম্বন করে দাওয়াত দিবে, কৌশলে দাওয়াত দিবে। বলেন কিসে দাওয়াত দিবে? কৌশল। সূরা নাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। উদউ ইলা সাবিলি রাব্বিকা, আপনি আপনার রবের রাস্তায় দাওয়াত দেন। সূরা নাহল আয়াত নাম্বার 125 নাম্বার আয়াত। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ, আপনি আপনার রবের রাস্তায় দাওয়াত দেন কৌশলের সাথে এবং উত্তম ওয়াজের মাধ্যমে। আপনি আপনার রবের রাস্তায় দাওয়াত দেন কৌশল অবলম্বন করে। কিসের মাধ্যমে বলেন তো? কৌশল। তাহলে দায়ীর এক নাম্বার, যিনি দায়ী, যিনি দাওয়াত দিবেন তার এক নাম্বার অবস্থা হবে তিনি কৌশল অবলম্বন করে প্রজ্ঞার সাথে তিনি দাওয়াত দেওয়া। দুই নাম্বার, যিনি দাওয়াত দিবেন তিনি নম্র সুরে কথা বলবে। বলেন কি ভাষায় কথা বলবে? নরম ভাবে তিনি কথা বলবে। যিনি দাওয়াত দিবেন তিনি নরম ভাবে কথা বলা। সূরা তাহা 42, 43, 44 নাম্বার আয়াতে ওই মুসা নবী আর হারুন নবীরে আল্লাহ কয়, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়ালা তানিয়া ফি যিকরি, আপনি আর আপনার ভাই আমার আয়াতগুলা নিয়ে যান, ওয়ালা তানিয়া ফি যিকরি, আমার স্মরণের ক্ষেত্রে আপনারা গাফেল হয়েন না। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, দুইজন ফেরাউনের কাছে যান, ফেরাউন সীমালঙ্ঘনকারী, ফেরাউন সীমালঙ্ঘন করেছে। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, কাওলান লাইয়িনা, ফেরাউনকে নরম ভাষায় দাওয়াত দিবেন। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, ফেরাউনকে নরম ভাষায় দাওয়াত দিবেন। বলেন আমার সাথে, প্রয়োজনে, বলেন প্রয়োজনে গরম ভাষা ব্যবহার করার অনুমতি রয়েছে। বলেন কয় না সবাই? প্রয়োজনে গরম ভাষা ব্যবহারের অনুমতি আছে। এটা আবার কই হুজুরিরা কই পাইলেন আপনি? আছে তো এরকম কথা। যারা আপনি দাওয়াত দিবেন তার মধ্যে যদি নিফাকি থাকে, তার মধ্যে যদি জুলুম করার অভ্যাস থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে কঠোর হওয়ার আদেশ করছেন কোরআনে। সূরা তাহরীমের 9 নাম্বার আয়াতে মনে হয়, হ্যাঁ 9 নাম্বার আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, নবী আপনি কাফের মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করেন আর তাদের বিরুদ্ধে কঠোর হন। ওয়াগলুজ আলাইহিম, তাদের বিরুদ্ধে কঠোর হন। তাহলে বোঝা গেল প্রয়োজনে কঠোর হওয়া যায়। কখন? যখন তাদের মাঝে সীমালঙ্ঘনের মাত্রা ছাড়িয়ে যাবে তখন প্রয়োজনে কঠোর হওয়া যাবে। এখন প্রশ্ন হলো, হুজুর নবী কখনো কঠোর হয়েছেন বয়ানের মধ্যে? হ্যাঁ হয়েছেন। দলিল ইবনে মাজাহ 45 নাম্বার হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা খাতাবা, নবী যখন ভাষণ দিতেন, ইহমারাত আইনা, চোখ দুইটা লাল হয়ে যাইত। চোখ দুইটা, ভাষণ দিতেন যখন চোখ দুইটা লাল হয়ে যাইত। ওয়া আলা সাউতুহু, আওয়াজ উঁচু হয়ে যাইত। ওয়াশতাদ্দা গদবুহু, নবীজির রাগ বেড়ে যাইত। কান্নাহু মুনজিরু জাইশিন, যেন নবী কোন সেনা বাহিনীকে সতর্ক করতেছে, এই সেনাবাহিনী এভাবে করো, এভাবে করো না। নবী ভাষণে মাঝে মাঝে এমন অবস্থা হইতো চোখ দুইটা লাল হয়ে যাইত, আওয়াজ উঁচু হয়ে যাইত, আর নবীজির রাগ খুব বেড়ে যাইত। মনে হতো কোন সেনাবাহিনী দলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করতেছে। কোন সেনাবাহিনী দলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেছেন বলেন? সতর্ক করতেছেন। তাহলে কৌশলে দাওয়াত দেওয়া, নরম ভাষায় দাওয়াত দেওয়া, কৌশলে দাওয়াত দেওয়া, নরম ভাষায় দাওয়াত দেওয়া। 3 নাম্বার, প্রয়োজনে গরম কথা যদি বললে দেখা যায় এখানে কাজ হবে, সেখানে গরম কথা বলার অধিকার রয়েছে, এটা ইসলাম অনুমোদন দিয়েছে। যদিও বিষয়টা আমি পারি না আর কি, কিন্তু যারা করে এটা আপনি তাদেরকে এরকম বলা যাবে না যে আপনি এই জায়গায় কেন একটু জোরে কথা বললেন। দেখেন, জোরে কথা বলার কথা কোরআনেও আছে, হাদিসেও আছে। কেউ যদি কোনো অন্যায়কে বাধা দেওয়ার জন্য কখনো জোরে কোনো কথা বলে, সেটা হাদিস দ্বারা প্রমাণিত। ইবনে মাজাহ 45 নাম্বার হাদিস, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো যখন খুতবা দিতেন তখন নবীজির আওয়াজ উঁচু হয়ে যেত, নবীজির চোখ মুবারক দুইটা লাল হয়ে যেত, নবীজির রাগ বেড়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দাওয়াতের ব্যাপারে যে কথাগুলো শুনলাম বললাম, এইগুলা প্র্যাকটিক্যালি শিখার জন্য আগামী 13, 14, 15 টঙ্গীর ইজতেমায় শরীক হওয়ার তৌফিক দান করুন।
যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কোথায়? আপনারা উঠছেন কেন? ইউটিউবার ভাইরা উঠছেন কেন? দেখি দাঁড়ান দাঁড়ান, আপনারা কেন উঠছেন? হ্যাঁ, আলোচক তো আরেকজন আসবে, আপনারা উঠছেন কেন? আলোচক আরেকজন আসবে না তো? আসছে, আর ওনার ভিডিও করবেন, আপনারা উঠলেন কেন? এই চেহারাগুলো ভালো করে দেখবেন। হ্যাঁ হ্যাঁ, না, যিনি আসছে আপনারা উঠবেন, মানুষও উঠবে, মাহফিলটা নষ্ট হয়ে যাবে। সৌন্দর্যতা নষ্ট করেন না মাহফিলের। প্রিয় মুসলমান ভাইয়ারা, আপনাদের কাছে এতক্ষণ কিছু কথা বলছি, কিছু শিখছেন?